একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেন্টিমিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? দেখো, পরিসীমা দেওয়া আছে কত? 82 সেন্টিমিটার, আর প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে দৈর্ঘ্য বের করে নেব। তাহলে দৈর্ঘ্য বের করার জন্য কি করব? পরিসীমা 82 সেন্টিমিটার, আচ্ছা, দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাকে ডবল করলে আমরা পরিসীমা পাই। তাহলে পরিসীমাকে যদি অর্ধেক করে দিই তাহলে কি পাবো? না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 82/2 দ্যাট ইজ 41। 41টা কী হচ্ছে? না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ থেকে যদি প্রস্থটা বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি? দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে 41 - 20, 21 হয়ে গেল দৈর্ঘ্য, প্রস্থ হয়ে গেল 20। তাহলে কর্ণ কত হবে? না, √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। 21-এর হোল স্কোয়ার কত? 441 প্লাস 400, তার মানে √of 841। 29 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। হোমওয়ার্কের রয়েছে, দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 62 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? অপশান এগুলো রয়েছে, হোমওয়ার্কটা বাড়িতে করবে এবং কমেন্ট করে জানিও অ্যান্সার কত হচ্ছে। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? আচ্ছা, প্রস্থ দেওয়া আছে কত? দৈর্ঘ্যের 1/3 অংশ, আর ক্ষেত্রফল 27 বর্গ সেন্টিমিটার। যদি এইরকম থাকে যে প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, তার মানে কি দৈর্ঘ্য বাই প্রস্থ বা প্রস্থ বাই দৈর্ঘ্য = 1/3। তাহলে ক্ষেত্রফল যখন দেওয়া থাকে আমরা ডাইরেক্ট দৈর্ঘ্য প্রস্থ কীভাবে বের করব? না, ক্ষেত্রফল গুণিত, এখানে কি প্রস্থ বাই দৈর্ঘ্য = 1/3 হচ্ছে। তাহলে আমরা প্রস্থ বের করতে গেলে প্রস্থটার অনুপাতটা উপরে থাকবে, বা 1/3 অংশ বলেছে মানে 1/3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি? √9 দ্যাট ইজ 3। তাহলে এটা হয়ে গেল প্রস্থ। আর দৈর্ঘ্য কত হবে? না, প্রস্থটা যদি দৈর্ঘ্যের 1/3 হয় তাহলে এর 3 গুণ হবে দৈর্ঘ্য, 3 × 3 = 9। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 3 আর দৈর্ঘ্য পেয়ে গেলাম 9। কী চেয়েছে? পরিসীমা। তাহলে 2 × 3 + 9 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দ্যাট ইজ 9 × 3 = 12, 2 = 24 সেন্টিমিটার। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এর হোমওয়ার্কটা দেখো, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, এর ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? নেক্সট চলো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার? আমরা আগেই দেখেছি, দেখো না, দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে কি করতে হয়? যখন ক্ষেত্রফল দেওয়া থাকে, √of ক্ষেত্রফল গুণিত এই অনুপাতটা, প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে উপরে 2 নিচে 5, এটা হলে কি পাবো? প্রস্থটা যেহেতু উপরে আছে তাহলে প্রস্থ পেয়ে যাব। 5 8 8 2 16 রুট করলে হয়ে যাচ্ছে 4, আর প্রস্থ যদি 4 হয় মানে 2-এর 2 গুণ, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5-এরও 2 গুণ হয়ে যাবে দৈর্ঘ্য, তাহলে 4 আর 10 হয়ে গেল কত? প্রস্থ আর দৈর্ঘ্য। এবারে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে? √of 4² প্লাস 10², তাহলে 4 × 4 = 16 প্লাস 100 √of 116। 4 29 4 × 116, তার মানে 2√29 হয়ে যাবে অ্যান্সার। অপশান সি দ্য অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 3, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার? নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? পরিসীমা দেওয়া আছে 56 মিটার, কর্ণ দেওয়া আছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কত মিটার হবে? দেখো, এর জন্য একটা সূত্র আছে। সূত্রটা কি? না, ক্ষেত্রফল = পরিসীমা বাই পরিসীমার হোল স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ এর হোল স্কোয়ার বাই 2। এটা ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাব। পরিসীমার স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 56-এর হোল স্কোয়ার
বাই 8 মাইনাস কর্ণর স্কোয়ার, কর্ণ 20, 20 স্কোয়ার বাই 2। পরিসীমা 56 দেওয়া আছে, 56 স্কোয়ার বাই 8 মাইনাস 20 স্কোয়ার বাই 2। তাহলে 56 হোল স্কোয়ার আমি না বের করে কি করছি, 56 গুণিত 56 লিখে দিচ্ছি আর নিচে 8 লিখে দিচ্ছি, মাইনাস 20 স্কোয়ার তো জানি 400 বাই 2। 56 স্কোয়ার বেশিরভাগ কারোরই মুখস্থ নেই। তাহলে কি করলাম, 8 7 56 কাটাকাটি হয়ে গেল। 7 গুণিত 56 কত হচ্ছে, একটু এদিকে করে নিচ্ছি। 7 50 350, 7 6 42, 392 মাইনাস 400 বাই 2 মানে 200, দ্যাট ইজ 192। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এই সূত্রটা মনে রাখবে। ক্ষেত্রফলকে যদি এ লিখি তাহলে এ ইকুয়ালস টু পরিসীমা যদি পি লিখি পি স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণকে যদি আমরা ডায়াগোনাল ডি লিখি তাহলে ডি স্কোয়ার বাই 2। এরিয়া ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2, বা ক্ষেত্রফল ইকুয়ালস টু পরিসীমা স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ স্কোয়ার বাই 2। এই সূত্রটা মনে রাখবে, তাহলে পরিসীমা, ক্ষেত্রফল আর কর্ণের সম্পর্ক এটা হয়ে গেল। এই টাইপের যা কিছু এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে আর একটা বের করতে বললে আমরা ইজিলি বের করতে পারবো। এর হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক নাম্বার 4, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 42 মিটার, কর্ণ 15 মিটার, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। সেই আগের সূত্রে চলে আসব। আমার কি চেয়েছে এখানে, কর্ণের দৈর্ঘ্য। আমি কি জেনেছিলাম না, ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে 48 ইকুয়ালস টু পরিসীমা স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ বের করতে হবে ডি স্কোয়ার বাই 2। তাহলে 28 স্কোয়ার আমি এখানে কাটাকাটি করার জন্য আগে 28 স্কোয়ার বের করব না, 28 গুণিত 28 লিখে দেবো। তাহলে নিচে 8, 4 2 4 7 2 14, তাহলে 14 7 98 মাইনাস ডি স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ডি স্কোয়ার বাই 2টাকে বাঁ দিকে নিয়ে গেলাম আর এটা ডান দিকে রইল 98, এই 48 এদিকে চলে আসলে কত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে 98 মাইনাস 48, দ্যাট ইজ 50। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু 50 গুণিত 2 হয়ে যাবে 100, তাহলে ডি ইকুয়ালস টু √100 10। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 5, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 84 মিটার এবং ক্ষেত্রফল 432 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। এই টাইপের আর না, পরেরটাও প্রায় একই রকম, হ্যাঁ একই রকম দেওয়া আছে, মানে সব একই টাইপেরগুলো রয়েছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ 26 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 240, এটা ইকুয়ালস টু পরিসীমা বের করতে হবে, পরিসীমা পি স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ দেওয়া আছে 26 স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আমাকে সলভ করে পি বের করতে হবে। 26 স্কোয়ার বাই 2 মানে 26, আচ্ছা নিজেই করো, 240 ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 8 মাইনাস 26 গুণিত 26 বাই 2, 2 13, 13 13 169, 169-এর ডবল করে দাও 338। তাহলে পি স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু 240 প্লাস 338, 2 3 578, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 578। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 8 গুণিত 578। এবারে এটা স্কোয়ার করতে হবে, এর রুট পি ইকুয়ালস টু হয়ে যাবে এর রুট। তো এর রুট করলে 8টাকে আমি 4 গুণিত 2 করতে পারি, তাহলে এই 2টা এর সাথে গুণ করলে এটাও দেখো একটা স্কোয়ার নাম্বার হয়ে যাবে, যেহেতু এটা একটা স্কোয়ার নাম্বার। তাহলে 500 500 1000 1128 1156।
তাহলে 4 গুণিত 1156, 1156 কতর হোল স্কোয়ার হচ্ছে? 1156টা 34-এর হোল স্কোয়ার হবে। তাহলে এটা রুট করলে 34, এটা রুট করলে 2, তাহলে 34 2 68 হয়ে যাচ্ছে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। হোমওয়ার্ক নাম্বার 6, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার, কর্ণ 10 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? নেক্সট দেখো, একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার, ক্ষেত্রফল 108 বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার? এখানে দেখো, আমরা যখন পরিসীমা মানে কি না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার ডবল। তাহলে আমি যদি দৈর্ঘ্য এক্স হয় আর প্রস্থ ওয়াই হয়, তাহলে কি বলি না এক্স প্লাস ওয়াই তার ডবল, এটা ইকুয়ালস টু পরিসীমা, এখানে 42। তাহলে এক্স প্লাস ওয়াই মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু কি? পরিসীমার অর্ধেক, 42/2 21। তাহলে যখনই আমার পরিসীমা দেওয়া থাকবে তাকে অর্ধেক যদি করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফলটা কি না, ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 21 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 108। এখান থেকে আমাকে বের করতে হবে এক্স আর ওয়াই কত। আমরা মিডিল টার্ম করার সময় কিভাবে করি, যে কত কত যোগ করলে 21 হচ্ছে আর ওই সংখ্যাগুলো গুণ করলে 108 হচ্ছে, সেটা আমাকে টেস্ট করে নিতে হবে। এটা গুণ করলে দেখো 12 আর 9 গুণ করলে 108 হচ্ছে, আবার 12 9 যোগ করলেও 21 হচ্ছে। আমাকে আর কোনো সলভ করতে হবে না। এইভাবে যদি আমি বের করে নিতে পারি যে কত কত যোগ করলে 21 হচ্ছে আর কত ওই দুটো নম্বর গুণ করলে যদি 108 হয়ে যায়, তাহলে ওইটাই আমার সলিউশন হয়ে যাচ্ছে। দৈর্ঘ্য 12 প্রস্থ 9 হয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর চেয়েছে, 12 আর 9-এর অন্তর কত? 12 - 9, দ্যাট ইজ 3। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটাকে যদি সলভ করতে যাই অনেকটাই বেশি সময় লাগবে। এর হোমওয়ার্কটা দেখো, একটি আয়তাকার পার্কের পরিসীমা 34 মিটার, ক্ষেত্রফল 70 বর্গমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত মিটার হবে? অপশান 1 2 3 4 দেওয়া আছে। হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে এবং কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই থাক।